خيرا وعلى آله وأصحابه أبدا أبدا. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان العميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: أفضل الذكر لا إله إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. रहमत तेरी नबी मुदेर बरकत तेरी खजीना जार कदमेर हिस्सा पाइया यसरिफ हलो मदीना।
سيدنا বাটে আমাদের আছে কিনা যাওয়া সোনার মদিনায় ঋষিকের নল দাও দাও করে সহে না গো কলিজায় আল্লাহ নারায়ণপুর দ্বিতীয় মন্ডপ বাইপাস সংলগ্ন নারায়ণপুর ঈদগাহ জামা মসজিদের 2025 ইংরাজি 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত আজিমুশান মুবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট রাসূল প্রেমিক ময়মুরুবিয়ানে মেজাম সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা ইগর যেখান ইগর হইল কি আল্লাহর ঘর খার ঘর আল্লাহর ঘর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল মাদ্রাসাতু বৈতি আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসা হইল আমার ঘর আর মসজিদ হইল গিয়া আল্লাহর ঘর এর লাগে মসজিদের মধ্যে প্রবেশ করলে 3টা নিয়ম অবলম্বন করা লাগে কয়টা 3টা 1 নম্বর নিয়ম হইল কি বসার মধ্যে 3টা অবস্থা একটা অবস্থা হইয়া তাহলে গিয়ে আপনি বইতে আপনি নমাজের কায়দায় বইতা এইভাবে বইয়া যদি আপনি ফারইনতে তসবিহ তাহলিল পাঠ করতা নতুবা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতা নতুবা নীরব অবস্থায় মসজিদ ও সময়ের অতিবাহিত করতা তাহলে বোঝা গেল মসজিদে গিয়া হামাইয়া কেউ বইয়া সময় অতিবাহিত করতে হইলে তার একটা লক্ষ্য আছে কিতা বলে সামনে দিন নমাজ আছে নমাজের উদ্দেশ্যে বইছে বাজানো নয় তখন এই যে সময় যেটা অতিবাহিত করতা এটার কয়টা অবস্থা 3টা একটা আপনি তেলাওয়াত করুক খিলা উচ্চ কণ্ঠে জোরে নি না আপনি মনে মনে পড়ুক কিংবা তো কোরআন শরীফ সামনে নিয়ে এমন সাউন্ডে এমন সৌতে এমন টোনে আপনি পড়ুক যাতে পার্শ্ববর্তী যদি কোনো ব্যক্তি নমাজে দণ্ডমান থাকেন তার কোনো অসুবিধা যাহাতে না হয় 1 নাম্বার 2 আপনি তসবিহ তাহলিল পাঠ করুক সুবহানাল্লাহ পড়ুক আলহামদুলিল্লাহ পড়ুক আল্লাহু আকবার পড়ুক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ুক যে কোনো অনয় যে কোনো তসবিহাতের মধ্যে থেকে আপনি তসবিহ পাঠ করুক তাও আপনি কিলা করতে লাগবে নীরবতার সহিত মাত বুঝা যান এখন আমরা বইতে হইলেই মসজিদের মধ্যে আপনি বকুয়া নমাজর নিয়মে কোন নিয়মে নমাজর নিয়মে যদি মসজিদের ভিতরে আপনি বই তাহলে আপনার বুয়া ঠিক আছে যদি বেশি সময়ের কারণে আপনার শারীরিক কোনো অসুবিধা অক্ষমতা দেখা দেয় তাহলে আপনার অবস্থারে পরিবর্তন আপনি করতে পারবেন কিন্তু প্রথমে তো আপনি বইতে সময় যদি ফয়লাও গিয়া আপনার নিয়মের খিলাফ বই তাহলে কিন্তু অসুবিধা আছে তো বোঝা গেল বুয়ার মাঝেও আপনার এই মসজিদর কিছু নিয়ম কানুন আছে এখন আপনারা বকুয়া কারণ ওয়াজর
মজলিসও আপনারা বইছেন, ওয়াজর মজলিসও যেহেতু বইছেন, এখানে দীর্ঘ সময় আপনারা অতিবাহিত করা লাগবো, আপনার অবস্থারে আপনি পরিবর্তন করতে পারেন, এটাও শরীয়তের মধ্যে রায় আছে। তবে মসজিদের ভিতরে বইলে মসজিদের ওয়ালও এজান দিয়া বুয়া মুখরু মাত খেয়াল করতে আপনারা ওখান তা খেয়াল করবেন। আসিবার মাত নাই, আমরা শিকার দরকার আছে। মসজিদের ভিতরে আপনার একটা সুরতে বুয়া হইল হারাম। কিতাবের মধ্যে বর্ণিত এই বুয়াটা কিলা বিলে কুকুর প্রাণী যেভাবে বয় এইভাবে মসজিদও একজন মুমিন বইত না। কুকুর কিলা বয় বিলে তার সামনে দিয়ে দুইটা ফাও দিয়ে মাত খেয়াল করলাম। মসজিদর ঘর ও ঘর যে ঘর হইয়া থাকলো গিয়া আল্লাহর ঘর, এখানে দিয়ে যদি কোনো মানুষের নেক নিয়তে চায় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে তার চকুর জুতি বাড়াইয়া দেয় আর তার গুনারে মাফ করিয়া দেয়। এর লাগে আমরা মসজিদ দেখলে কিতা করি, আল্লাহ মাগফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া মাদি পড়ি না। এর লাগে আল্লাহ নবীর উম্মত হল ই দোয়া পড়ো। মসজিদও যখন আপনি প্রবেশ করবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইয়া থাকলো গিয়ে আপনি ডান পা আগে প্রবেশ করতা। কোনবা ডান পাও আর পড়িতা কিতা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, ইয়ানি আল্লাহ আপনার রহমতর যে দরজা ওগো আপনি আমার উপরে খুলিয়া দেও। আলহামদুলিল্লাহ। আমরা অর্থ জানি না কিন্তু আমরা দোয়া করা জানি। দোয়া করেননি আপনার মসজিদ থেকে যখন বাইর হইবা তখন আপনারা মসজিদ থেকে বাইর হইতে গিয়ে আপনার বাম পাটের আগে বার করবা। আর আপনারা কিতা বলিবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ নবীর উম্মত বলতে তো বোঝা গেল আমরা আজকে ই আমল থাকা সত্ত্বেও বা অনেকের অজানা আসলো, আমরা আজকে ওয়াজের মঞ্চ পাইয়া এই কথাগুলো আমরা আবার ক্লিয়ার করব। অসুবিধা হয়েছে? আচ্ছা, মসজিদ ওলা এক গড়, এই গড়ের ভিতরে আপনার আইলে আপনি কিতা করতা আপনার যত ব্যবহার আছে স্বাভাবিক এগুলারে আপনি একটু নিয়ন্ত্রণে আনিলে। এটা আদাবুল মাসাজিদ কিতাবের মধ্যে বর্ণিত, যদি কোনো মানুষ মসজিদের ভিতরে গিয়ে যদি আপনার একটা খানি দেয় আর তার খানির মধ্যে মনে মনে বানে যে আমি খানিটা দেই আর আমার ঘরের মোতাবিক একটা ঘরের ভিতরে লগে লগে এই ব্যক্তির নামায় আমল তাকি 40 বছরের নেকিরে আপনার মিঠাইয়া দেওয়া নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মসজিদ আলামত তবরুক এক জায়গা, মসজিদের ঘরের ভিতরে যখন আপনি আমি মাত কথা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা বলে তাদের বাসা দিয়া আমরা আইয়া কইবা ও ফলনা আপনি হইলে আল্লাহর একজন দোস্ত, আপনি হইলে আল্লাহর একজন বন্ধু, আপনি আপনার মাত কথাটারে বন্ধ করিলে কোয়া। মসজিদের ভিতরে ওয়াজর আপনার জাগা হওয়ার কারণে সাউন্ড যেটা এটাই আপনারে বাড়িয়া আর সাউন্ডটা বইয়া মানে এমন একটা বিকট একটা সাউন্ড তৈরি হয় যেটার থাকি আপনার মাইকম্যানও সন্তুষ্ট নয়, আমরা শ্রোতাও সন্তুষ্ট নয়, বক্তাও সন্তুষ্ট নয়। ভবিষ্যতে আপনারা ওয়াজ করলে বরঞ্চ বারিন্দার চেষ্টা করবো, আমার খেয়াল করবেন, নতুবা বা আউটে প্যান্ডেল বানাইয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মসজিদ ওলা একটা ঘর যে জায়গা আপনি আমি মাতি যদি তাহলে ফিরিস্তা বলে কইবা কিতাবিলে ও আল্লাহর বন্ধু তো আপনি মাথাটা বন্ধ করো কোয়া। যখন আল্লাহর বান্দার মাথা বন্ধ করবা তখন লগে লগে ফিরিস্তা বলে এই ব্যক্তির উপরে রহমতর লাগে দোয়া করবা। যদি মসজিদের ভিতরে আল্লাহর বান্দার মাথা বন্ধ করেন নাতে ফিরিস্তা বলে কইবা ও আল্লাহর আগে কইছেন আল্লাহর বন্ধু আর এখন কইবা কিতা বলে ও আল্লাহর বন্দা, বন্দা মানে গোলাম, বন্দায় আর বন্ধুয়ে ব্যবধান আছে। ও আল্লাহর গোলাম আপনি কিতা করো কোয়া, আপনি আপনার মালিকর গরম আইছেন, আপনি মাথাটারে বন্ধ করো কোয়া। তখন যদি আল্লাহর বন্দায় মাথাটারে বন্ধ না করেন তাহলে ফিরিস্তা বলে কইবা ও আল্লাহর দুশ্মন আপনি মাথা বন্ধ করো কোয়া। যদি এই অবস্থাতে বন্দায় মাথাটারে বন্ধ না করেন তাহলে লানাতুল্লাহি আলাইহি আল্লাহর তরফ থেকে এই মসজিদ ওয়ার উপরে আল্লাহ লানত দিয়া দিবা।
ওখানে আউযুবিল্লাহ এর লাগি মসজিদের ভিতরে আদব রক্ষা করি আমরা বইতাম সদা সর্বদা। মসজিদের ঘর হইল কি হলা এখন ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মসজিদের ভিতরে গিয়া যদি কোনো মানুষে গিয়া তার একটা হারানো বুড়া খুঁজায়, যদি তার একটা হারানো আপনার ছাগল খুঁজায় কিংবা তো গরু খুঁজায়, তাহলে শ্রোতা যারা এরা দোয়া করতা বলে আল্লাহ জানে তোমার এই গরুটা তোমার হাত লাগাইয়া দেন না। যেমন আজকে শুক্রবার গেছে মানুষ বেশ জমিবা, আজ 5 দিন থেকে আপনি গরু গুবাইতরা না গিয়া শুক্রবারে বারে উবাইয়া কইতরা আপনারা সারা জমিছ, আজ 5 দিন ওর আমি গরু গুবাইয়ান না, আমার একটা গরুর আপনারা কোনো সন্ধান কইতে পারবানি, ওলা ওলা গরুর নমুনা এইলা কোনো সময় মানে কই নেন। আল্লাহর হাবিবে ফরমাইতরা আপনারা যারা শুনছেন এরা খবর হওয়া তো দূরের কথা, এরা হুকুয়া যে আল্লাহ এর গরু যে গুয়ারিছে এই গরুটা যেন হে পায় না, এখান দি মুরাদ হইয়া থাকলো কথা। অর্থাৎ আপনি মসজিদর গড়ে ওলা সম্মানার্থে এই গড়খান্ডে ব্যবহার করতা, এই মসজিদর গড়ে আপনি কোনো সময় অবহেলার চোখে দেখতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরত জিবরিল আমিন আইসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, জিবরিল দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা কোনটা? হযরত জিবরিল উত্তর দিতে পারেন না, বলি ইয়া রাসূলুল্লাহ আমি যদি উত্তর জানতে হয় তাহলে আল্লাহর নৈকট্যতা লাভ করতে লাগো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে যদি কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখবা তাহলে নবী কইলা অনেক। হযরত জিবরিল কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি আল্লাহর নিকটে যাইতাম। হযরত জিবরিল রে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাইতে নবীজি অনুমতি দিলা। হযরত জিবরিল আয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তো নিকটে গেলাম, আমি জানতে পারলাম আল্লাহ কইছেন এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইয়া থাকলো কি মসজিদ। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইতরা আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে পৃথিবীর মধ্যে যদি কোনো উত্তম স্থান থাকে, উত্তম কোনো জায়গা থাকে তাহলে এই জায়গাটা হইয়া থাকলো কি মসজিদের ঘর। ওয়া গাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, এই জমিনের মধ্যে যদি কোনো খারাপ জায়গা থাকে তাহলে এই জায়গাটার নাম হইয়া থাকলো কি বাজার। নাউযুবিল্লাহ। তে আমরা আজকে মসজিদে বইছি না বাজারও বইছি? মসজিদও বইছি। এর লাগি মসজিদের আদব এহতেরাম আমরা সব সময় দিলর মাঝে রইতো। এখন আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে যে আয়াত পড়িছিলাম ওদিকে তোলা আলোচনা করি। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইতরা ফাজকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা হল তুমি তাই আমার জিকির করো আমি তোমার তান জিকির করবো। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আর তুমি তাই কিতা করো আমার শুকরিয়া আদায় করো। লা তাকফুরুন, তুমি তাই অস্বীকার করিও না, অর্থাৎ না শুকুর করিও না। এর লাগিয়া বাংলাতে শুকরিয়ার বাংলা হইয়া থাকলো গিয়া আপনার কৃতজ্ঞতা, আর না শুকুর হইয়া থাকলো অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কইছেন আমরা আল্লাহর জিকির করতাম, এখন আমরা আল্লাহর জিকির করতে গিয়ে জিকির আমরা মনে করি বলে শুধুমাত্র মনে হয় আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির না না। আল্লাহর জিকির হইয়া থাকলো গিয়া আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও যে জিক্রিল্লাহ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার বহু বচন আল্লাহর জিকির। আর জিক্রুল্লাহ হইল বহু বচন। জিক্রুল্লাহ মানে কিতা বলে নমাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, মসজিদ বোয়াও আল্লাহর জিকির, নমাজের বাদে তসবিহ পাঠ করাও আল্লাহর জিকির। কিন্তু জিকিরের মধ্যে গিয়ে আপনার কিছু আপনার ধরন আছে, পাঠ আছে, কিন্তু সব মিলেই হইল আল্লাহর জিকির। এত বর্তমানে যে জায়গাটা আছো যদি আপনার নিয়ত থাকে আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া আল্লাহ ওয়াস্তে আপনি বইছো, তাহলে এই নিরব্বাটার জিকিরের মধ্যে গণ্য করা হইব। আমরার মধ্যে কিতা আমরার একটা অভ্যাস আছে, আমরার অভ্যাস হইল তাওয়াক্কুল আমরার কাছে নাই। তাওয়াক্কুল মানে কিতা বলে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা কিতা জিনিস বলে আল্লাহ আমরার মালিক, আর আল্লাহ আমরার সম্পূর্ণ দারমাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার খাবানেওয়ালা বাঁচানেওয়ালা। এই কথা আমরা মুখ দিয়ে কই কিন্তু দিল দিয়ে আমরা স্বীকার করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা আল্লাহর দিল দিয়ে কথা বিশ্বাস করেন, আমার আল্লাহ করেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা
আল্লাহ রব্বুল ইজ্জতের উপরে তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ রব্বুল ইজ্জত সম্পূর্ণ তার দারমাদার তার হইছেন হোক সুবহানাল্লাহ। তাওয়াক্কুলর মাতর মাঝে কিতাবের মাঝে থাকি একটা ঘটনা আমি বর্ণনা করি। ইয়াহিয়াউল উলুমের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর একজন ওলি আসলা, আল্লাহর ওলির বাড়ির কিনারও আপনার একটা বড় গাছ আসলো। এই বড় গাছটার নিচে গিয়া মানুষে পূজা করতা, মানুষে গিয়া আপনার খিতা করতো, মুরাদ মঙ্গিত। আল্লাহর ওলি চিন্তা করলা এই বড় গাছের তলে গিয়া মানুষে গিয়া আরাধনা করে। আর আমি জমিনের মধ্যে জীবিত থাকা কালে যদি আমি এর প্রতিবাদ করি না তাহলে কিয়ামতের দিন হয়তো আমি জবাব দিতে লাগবো। আল্লাহর বান্দায় এই কথার উপরে আপনার ভিত্তি করিয়া একটা কুরাল খান্দ লইয়া তার উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া যে তাইনো বরগাছটা কাটি লইতা। বরগাছ যখন কাটাত রওনা হইছ, রাস্তার মধ্যে শয়তানে আইয়া এই ব্যক্তির সঙ্গে মোকাবেলা করছে। রাস্তার মধ্যে আইয়া শয়তানে মোকাবেলা করিয়া জিগাইল, সাহাব আপনি কানো যাইতা? বলে আমি ও বরগাছকু কাটিতাম, বলে এগু কাটাতাম না ফায়দা কিতা, বলে এগুর নিচে গিয়া মানুষ বিভ্রান্ত হইতিরা। বলে মেহরবানি করিয়া এগুর গাছটা আপনি খাটাত গিয়া সময় ব্যয় করা আপনার লাগে খারাপ হইব, বরঞ্চ আপনি করো গিয়া আল্লাহ আল্লাহর জিকির করো কোয়া। ও সময় দেখা যায় আল্লাহর বান্দা কিতা করলাম, তাই কইলা না আমি গাছিগু না কাটিয়া করো যাইতাম নাই। শয়তানে এবং অলি আল্লাহর মধ্যে এমন একটা তানাজা আরম্ভ হইল, মাথা টানাটানি আরম্ভ হইল। দেখা যায় কম সময়ের ভিতরে আল্লাহ অলি আর শয়তানে একটা লড়াই আরম্ভ হয়ে গেল। শয়তানে লড়াই করতে গিয়া দেখা যায় ওলা হইল আল্লাহর অলি শয়তানের গাড়ো উঠিয়া বই রইল। শয়তানে উত্তর দে, হুজুর আপনার মতো অলি আউলিয়ার সঙ্গে আমার কোন অবস্থাতে হুজুর শক্তির সঙ্গে মোকাবেলা করা আমার সম্ভব নাই। তবে আপনারে আমি একটা সুপরামর্শ দিতেছি হুজুর, মেহরবানি করিয়া আপনি গুরিয়া করে যাই। আর আপনি গাছ কাটিয়া কোনো উপকার লাভ করতে পারতা নাই। আমি আপনার একটা সুপরামর্শ দিব, আর আমার তরফ থেকে আমি একটা স্পেশাল অফার দিয়ে আমি আপনারে সাহায্য করব। গত নভেম্বর থেকে ওয়াজ করতে করতে গলা একেবারে বই গেছি, মাথা যান না, মাত যাত্রা মারলে আয় না, আপনারা মাত বুঝবাইতরা, কারণ কিলা মাতিও না আমি। যাই হোক, আল্লাহর হাবিব ভাই সব কিতে হইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মাঠটা খেয়াল করবা। আল্লাহর ওলি কইলা তোমার পরামর্শ কিতা? বলে আপনি গাছ কাটিয়া কোনো লাভবান হইতা নাই, বরঞ্চ আপনার সময় বিয়ে হইব। গুড়িয়া আপনি গড় দেখুয়া, আর গড় গিয়া আপনি আল্লাহ আল্লাহ করুক। আর প্রত্যেক দিন আপনি যখন ফজরের নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পরে আপনার মুসল্লার নিচে আমি 3টা টাকা প্রত্যেক দিনে রাখবো। আর এই 3 টাকার বিনিময়ে আপনার একদিনের জীবিকা নির্বাহ আপনি করতে পারবা। অলি আল্লাহ দেখলা তো মার তো হাসা, ই বরগাছিকে কাটিয়া মানুষের পূজা পাল্লার থাকি মানুষের বিরত রাখবো। কোনো মানুষ তো আমার 10 পয়সা দিতা নাই। আর বরগাছিকে যদি আমি না কাটিয়া বরঞ্চ গরো যাই, আল্লাহ আল্লাহ করবো, আর প্রত্যেক দিন বদর নামাজ পড়িয়া মুসল্লার তলে যদি টাকা 3 পাই, তো এইগুলো কিন্তু আমি এক রুজকুর খরচ আঞ্জাম দিলেই তে লাইনও খুব ভালো না। ও তাই না আপনার কইলা যে যাই হোক ইয়ে টেনশন যে বইছে এগু আমার লাগে বড় পালা, আর আমি বরগাছ কাটিবার কাম নাই, করো যাই কিতাব ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যেও ঘটনা আনছো। আল্লাহর ওলি ঘর গেলাম, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দা নিদ্রার মধ্যে রাত্রে গেলাম। ফজরের টাইম হইল, নিয়মিত ভাবে ধারাবাহিকতার মাধ্যমে যারা মানুষের নামাজ আদায় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিয়ে নামাজ আরম্ভ করলাম। নামাজটা কি যখন বিরতি নেই মনের মধ্যে আইল, আমি গতকালকের ব্যক্তির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, মুসল্লার নিচে 3টা টাকা পাইব। এত কথায় মুসল্লা তুলা আমার হয়, সত্য দেখা যায় 3টা টাকা বাহির হইল। খুব আনন্দিত। আর রোজ এই 3 টাকার কারণে তাই অতিবাহিত হল। পরের দিন ঠিক তেমনি ভাবে 3 টাকা পাইলা, এর পরের দিন তো 3 টাকা পাইলা না, না ভাইয়া বড় রাগান্বিত হইলা।
আইজ আমি কিন্তু বরগাছ কাটতে যাইব, কোনো বাধাই আমারে বাধা দিতে পারতো না। আল্লাহর বান্দা বরগাছ কাটার লাগি 3 নম্বর দিন আবার রওনা হইলা। ঠিক আগের দিনের মোতাবেক রাস্তার মধ্যে শয়তান নামক নাফরমান দাঁড়াইয়া উবাই রইছে, দাঁড়াই থাকছে। গিয়া দেখা যায় জিকাইল, হুজুর আইজ আপনি কেন যাইতা? বলে আইজ আমি যাই আর গতদিন যে গাছ কাটার থাকি তুমি আমারে ঘুরাইয়া দিসলাই, ও গাছও কাটিবার লাগে। বলে গতদিন আপনি কাটাত গেছই না, আপনারে ঘুরাইয়া দিছি, আইজও ওলা ঘুরাইয়া দিব। বলে আজকে কোনটা কাম হইতো না। 10 জনের মধ্যে মাঠ কাটাকাটি আরম্ভ হয়েছে। মাঠ টানাটানির মধ্যে দেখা যায় গত দিনের ন্যায় আজকেও আপনার 2 জনের লড়াই আরম্ভ হয়েছে কম সময়ের ভিতরে। আল্লাহর অলির গর্দনার মধ্যে, গাড়র মধ্যে শয়তান উঠিয়া বই রইছে। শয়তানরে আল্লাহর অলিয়ে হইলা, ও বা কসাইন দেখি গতদিন তোমার উপরে আমি অত প্রবল আসলাম, 2 দিন মধ্যে অতিবাহিত হইল, তুমি এখানে এত প্রবল হইলাই, কোন কারণে তুমি আমার উপরে এত প্রবল হইলাই? এত শক্তি তুমি কোন জায়গা তাকি পাইলা? মাতখান দিবে পরে মাত নানি। শয়তানে উঠিয়া কইল, হুজুর গতদিন আপনি যখন কুরআন লইয়া বাহির হইছিলা বরগাছ কাটিতা, তখন আপনার উদ্দেশ্য আসলো আল্লাহ রাজি করতা। আর আজকে যখন আপনি কুরআন লইয়া বাহির হইছো, আপনার উদ্দেশ্য হইল 3 টাকা বন্ধ হয়ে গেছে, অবিন আপনি আবার ক্লিয়ার করতা। হিসাবে আপনার নিয়তর মাঝে গড়বড় হওয়ার কারণে আপনার আজকে শক্তির মাঝে দেখা যায় কমিনা ধরি লইছে। আজকে আমি শয়তান আপনার কাছে বিজয় অর্জন করি লইলাম। এর লাগিয়া সব ইবাদতর দারমাদার হইয়া থাকলো গিয়া বন্দার নিয়ত। বন্দার কিটা নিয়ত। আল্লাহর হাবিবের উম্মতেরা, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারমাদার হইল বন্দার নিয়তের উপরে। এর লাগি নবীজির উম্মতগণ, আপনি যদি আল্লাহর ওয়াস্তে কোনো কাম করেন, আল্লাহও সমঝে আর দুনিয়ার মানুষেও আপনার এর ওয়াস্তে কিতা করে বলে আপনারে ইজ্জত দে। আর যদি কোনো কাম আপনি আল্লাহর ওয়াস্তে দেখানির লাগি করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে নাই, মানুষরে দেখাইবার লাগি, তাহলে আল্লাহও আপনারে তিরস্কার করে আর দুনিয়া দিয়েও আপনারে কিতা করে তিরস্কার করাইল। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানা তাই একদিন এক রাস্তা দিয়ে আটিয়া যাইতে সময় এক বাগানের মাঝে তাই উঠিছনি। বাগান হইল আঙ্গুরের বাগান। উঠার পরে আঙ্গুরের যে আপনার গার্ডেনার যে আসলো, বাগানের যে আপনার রক্ষণাবেক্ষণের তখন দায়িত্বশীল আসলো, হে বাদশাহ বাগান দিয়ে প্রবাহিত হইতরা দেখিয়া, তখন গিয়া আপনার দেখা গেল অতিবাহিত হইতরা দেখিয়া হে কইল, বলে বাদশাহ আপনি আমার বাগান থাকি মেহরবানি করি 100 আঙ্গুর খাইয়া যাক। ও বড় 100 আঙ্গুর দিল, পাকনা আঙ্গুর। বাদশাহ হারুন রশিদে আঙ্গুর খাইতরা আর বুধবাইলে খুব টেস্ট আঙ্গুরের মধ্যে। আর মনে মনে ভাব আনছই যে ই বাগানিগুলো যে কোনো হলে আমি আমার দখলে নেবা লাগে। মাত খেয়াল করবেন। তখন দেখা যায় বাদশাহ হারুন রশিদে 100 আঙ্গুর খাইছ। পরে দেখা যায় আবার এই গার্ডেনারটি খুঁজিলা, বা ফলো না, আরো 1 টুকা আঙ্গুর তুমি আমার দেও। তোমার আঙ্গুর বাগানের মাটি বড় বালা, তোমার আঙ্গুর বাগানের আঙ্গুরের টেস্ট বড় উন্নত। আল্লাহর বান্দা চিন্তা করলো, বাদশাহ যেহেতু আমার কাছে কুজিত্রা আঙ্গুর, আমি এইবার দিতে গিয়া ওলা 100 আঙ্গুর দেই, যে এটা আপনার ডালর গুড়ির তাকিয়া দেই আরো একটু মিষ্টি যেটা থাকে। কারণ বাসায় কুজিত্রা দিছে বেটায়, দেওয়ার বাদে বাসায় মুখও দিছ, দিয়া আনলে কইলা, ও বা বুঝলাম না, আগে যে আঙ্গুর দিসলা এগুলো বড় টেস্ট পাইলাম, আর এলকু আঙ্গুর যে গুইগু বড় আপনার টেঙ্গা পাইলাম। বলে বাদশাহ আমার দেওয়ার নিয়ত যেটা এটা ঠিক আছে, তবে আমার মনে হয় আপনার নিয়ত কোনো গড়বড় ধরে লইছে। আপনার নিয়ত গড়বড় ধরার কারণে বালা আঙ্গুর টেঙ্গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত বুঝাইছি, নিয়ত কলা একটা পারফেক্ট একটা বিষয়। এর লাগি সব ইবাদতর মূল হইয়া থাকলো কি নিজর বন্দার কিতা নিয়ত। বন্দার কিতা নিয়ত। নিয়ত শব্দটা আপনার অর্থ কিতা বলে দিলর ইরাদা। কিতা দিলর ইরাদা। আপনারা আজকে বইছই দিলর ইরাদা করো, আমরা মসজিদর ঘরে বইছি।
আপনারা ইনো বইসই দিলর ইরাদা করো কুয়া বেশ যদিও পারি না একটা কথারে আমরা আমলে পরিণত করব আপনারা আজকে ইরাদা করো কুয়া আমরা যদি এই জায়গার থাকি আর যদিও কোনটা হয় না তো এই জায়গায় এখন তবার এক মহফিল আমরা তবার মাধ্যমে দোয়া করিয়া যাইমু ইনশাআল্লাহ আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা আমরা খালি নিয়ত করব আল্লাহ নবীর উম্মতেরা নিয়তলা আপনার সহিহ জিনিস আল্লাহ বড় পছন্দ করেন হযরতে ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন ওলি আল্লাহ ফখরুদ্দিন গঞ্জে শকর দে আপনার গঞ্জে শকর কেনে হয় শকর শব্দের অর্থ ইয়া থাকলো চিনি বা মিষ্টি দ্রব্য হযরতে ফখরুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জান এবং আম্মা জান তারা বড় ধার্মিক এবং ধার্মিকা ছিল তারা ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজের লাগি আদেশ দিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরত ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি শিশু বাচ্চা নির্বোধ অবুধ শিশু নামাজের মধ্যে কিন্তু তাই মন্ডে কম দিয়া নামাজ রে আদায় করতা কোন সময় মার আদেশে পড়তা আর কোন সময় বাগাবাগি করতা অবশেষে একদিন ফখরুদ্দিন গঞ্জে শকর দে তার আম্মা জানে কইলা ও বা ফখরুদ্দিন তুমি জানো না রে যদি নামাজ আদায় করো নিয়মিত ভাবে তাহলে আমার আল্লাহ খুশি আর রাজি হইয়া মুসল্লার নিচে চিনির মশা হারাইয়া তয় ও তাই কইলা তে মা আমি নামাজ পড়িম আর তাই বড় চিনিরে বালা ভাইতা ও মায় কিতা করছই মুসল্লার নিচে চিনির মশা হারাইয়া রাখছই হযরতে ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জানে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন চিনির মশা হারাইয়া রাখছই আর একদিন মহিলায় বলিয়া গেছেন যে আজকে চিনির মশা আমার জাদুর মুসল্লার নিচে হারাইয়া তৈতাম নামাজের বাদে তাই প্রত্যেক দিন পাই বলিয়া গেছেন আমার আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে জানাইয়া দেন ওরে ফেরেশতা আমার ফখরুদ্দিনের মায় তান ফখরুদ্দিন রে আমি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়া নিল লাগিয়া অভ্যাস বানানিল লাগি তাই কইছেন মুসল্লার নিচে আল্লাহ চিনিত আর ও কথা সন্তান ফুয়ারে তাই না আপনার সত্যতা দেখানিল লাগে প্রত্যেক দিন চিনিত কিন্তু আজকে এক দুই দিন তিন দিন পাঁচ দিন তাই তো আজকে ভুলে গেছেন ও আমার ফেরেশতা বলো তোমার তান্ডে জানাইয়া দিলাম আমার ফখরুদ্দিনের যতদিন নামাজ পড়বা অতদিন আমার ফখরুদ্দিনের মুসল্লার নিচে তুমি তাই চিনির মশা তৈও সুবহানাল্লাহ নিয়তে কিতা করতে পারে বুধবারে তে যাও আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম এর লাগি ভাই আল্লাহ আমরারে হাত দিছেন আল্লাহ আমরারে পাও দিছেন আল্লাহ আমরারে পঞ্চ ইন্দ্রিয় দিছেন আমরার যদি নাক রইতো না তাহলে আমরা নাক দিয়ে আজকে সুগন্ধি দুর্গন্ধির অনুভব করতে পারলাম না অনেক আল্লাহ আমরারে চক্ষু দিছেন আমরা চক্ষু যদি না দিতা তাহলে আমরা দৃষ্টিপাত করতে পারলাম না অনেক যদি আমরা কান যদি না দিতা তাহলে আমরা কর্ণপাত করতে পারলাম না অনেক যদি আল্লাহ আমরা ত্বক বা জিহ্বা যদি না দিতা তাহলে স্বাদ বা টেস্ট আমরা অনুভব করা সম্ভব হইল না অনেক এর লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দাগণ তুমি তেন শুকরিয়া আদায় করো তুমি তেন যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিনে কিতা করব আমি মনি রব্বুল ইজ্জতে এই শুকরিয়া কিত বান্দারে আর নিয়ামত বাড়াইয়া দিলাই আমার আল্লাহ কইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার বান্দা শুকরিয়া আদায় করলে আমি শুকরিয়া কিত বান্দারে আমি আর নিয়ামত বাড়াইয়া দিয়া দে ওয়ালা ইন কাবারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি আমার কোন বান্দায় যদি অস্বীকার করে না শুকর করে আমি আল্লাহর নিয়ামত রে তাহলে আমি মনে রব্বুল ইজ্জতে আমার বান্দারে কিতা করি কঠিন আযাবের মধ্যে আমি মুবতলা করি হুকুম নাউযু বিল্লাহ এর লাগি নবীজির উম্মতগণ আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরার সম্বোধন খতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ও লোক जो ईमान लाया मुझ पर इस्ताकीनु यानी আমরা সাহায্য তলব করতাম বিসবরি ওয়াস সালাহ নামাজ সবর এবং নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য পৃথিবীর মধ্যে যত জিকির আছে আগে হইছি জিকরুল্লাহ ইয়া তাহলো বহু বচন সব জিকিরের মধ্যে আলিশান জিকির কিতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিতে 21 পারাতে আল্লাহ ফরমায়
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইয়ানি নবী আপনি তেলাওয়াত করো কাও কিতাব, যে কিতাব আপনার ওহির মারফতে আমি দান করলাম, ওয়া আকিমিস সালাহ, আর নবী আপনি নামাজ রে কায়েম করো কোয়া কেনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার বান্দায় যদি নামাজ রে কায়েম করে, নামাজ রে যদি আদায় করে, ও নবী এই নামাজে মানুষের বেহায়াত থাকি, খারাপ থাকি, অশ্লীলতার থাকি, দুর্নীতির থাকি, কুনীতির থাকি, ব্যভিচার থাকি, অপরাধ থাকি মুক্ত রাখে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতরা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে সব জিকির থাকি বাড়িয়া জিকির হইয়া থাকলো কি আপনার নামাজ নামাজ নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলা, হযরতে আদমের সঙ্গিনী একজন সৃষ্টি করলা, আল্লাহ কারে বানাইলা বলে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আমরারে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তুমি দেন আল্লাহরে ডরাও, তুমি দেন তোমার তার রবরে ডরাও। রব কোন রবরে ডরাও বলে যে রবে তোমারে এক নফস থাকি পয়দা করছো, আমরা একজন থেকে পয়দা হইছি, এই নফস দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমার আল্লাহ কিতা করছেন ও নফসটাকে তান জুড়ারে আল্লাহ সৃষ্টি করছেন, ইয়ানি এই নফসটাকে আল্লাহ জুড়া অর্থাৎ তার সঙ্গী নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। তিনি দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ ওয়া খালাকা মিনহুমা ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর আমি দুইজন থাকি এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত আপনার পুরুষ সকল আর মহিলা সকলে ফয়লাইছি। সুবহানাল্লাহ। আমরা এই জমিনের মধ্যে বংশ বিস্তার কিরা লাভ করলাম বলে আল্লাহ একজন মহিলার তাকে একজন পুরুষ তাকিয়া আল্লাহ একজন মহিলারে তৈরি করছেন, আর এই পুরুষ আর মহিলার তাকে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে বেটাইনার বেটিন তরে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করলা, হযরতে আদমের লগে হাওয়ার বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম রে আর হাওয়ারে আল্লাহ ব্যস্তর মধ্যে জায়গা দিলা। ব্যস্তর মধ্যে আল্লাহ জায়গা দিয়া ফরমায় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম তুমি আর তোমার স্ত্রী সুখে বাস করো ব্যস্তর মধ্যে, তবে সাবধানে এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, লা তাকরাবা হাযিহিশ শাজারাত, এই গাছের নিকটেও তুমি যাইও না। ও সময় এখানেও দেখা গেল শয়তানে গিয়া কিতা করলো, শয়তানে গিয়া আপনার আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আরজ আরম্ভ করলো। শয়তান কোন সময় আরজ করলো বলে দেড় সময় আপনার শয়তানে আদম আলাইহিস সালাম তাকি আগে জুদা হইয়া আদমের কারণে হে আল্লাহর কাছ থেকে তিরস্কার বনে গেল, তিরস্কৃত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল। ওই সময় শয়তানে আল্লাহর কাছে আরজ করলো রব্বুল আলামিন আপনার কাছে আমার একটা আবেদন আছে। এক নম্বর আবেদন হইয়া থাকলো কি আপনি মুনিবে হাত্তাল কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেও, অর্থাৎ দীর্ঘ আয়ুটা আমারে দান করো। আল্লাহ বলে যা তোরে আমি হায়াত দিয়া দিলাম, তার বিনিময় কিতা শয়তানের এই মাতিকান আল্লাহ কেনে শুনলা বলে এক আবিদ আসলো। কিতা আসলো? আবিদ আসলো। কি জাত আবিদ বলে পৃথিবীর কোনো জমিন তার নাক আর কপালে সিজদার তাকে খালি রইছে, ইলা কোনো জমিন নাই। বলা পর বলে আবিদ আসলো, তার নাম আসলো গিয়া আপনার আজাজিল। ও আল্লাহ তারে আপনার হো ইবাদতির বাইদি লক্ষ্য করিয়া তার এই দুয়ারে আল্লাহ শুনিলেইলা। শয়তান দে এই সময় আল্লাহ কোয়ার পরে কইল আল্লাহ আর একটা পাওয়ার আমারে দেও। বলে পাওয়ার কিতা বলে পাওয়ার হইয়া থাকলো কি মাঠটা বুঝবা যে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আদমের কারণে আমি বহিষ্কার হইলাম, আপনার রহমতটাকে আমি বঞ্চিত হইলাম। আমি আপনার কাছে চাইয়ার যে আমি যে কোনো সময় যে কোনো জাতির রূপও আমি ধারণ করতে পারতাম। পাওয়ার লন না নি আল্লাহ বলে ঠিক আছে ইগো তুই পারবে, তবে আমার নবী মুহাম্মদ মুস্তাফার দ্বারা তো আপনার রূপ ধারণ করা তোর দ্বারা সম্ভব নয়।
এর লাগি হাদিস শরীফে বর্ণিত যদি কেউ নবীরে খাবে দেখে, আল্লাহর হাবিবরে কেউ যদি খাবে দেখে, মান রাআহু ফাকাদ রাআনি, নবীরে যদি কেউ খাবে দেখে তে গুইয়াকে সত্যি হে নবী মুহাম্মদ মুস্তাফা দেখছে, এতে কোনো কিলোকাল নাই। কারণ হইল শয়তানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপে ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল। এখন দেখা গেল কি ই পাওয়ার লইল 3 নম্বর আরো একটা আল্লাহর কাছে কৌশল অবলম্বন করলো আল্লাহ, যে আমি আদমের কারণে আজকে আপনার রহমতটা কি বহিষ্কার হইলাম, আপনি মেহরবানি করিয়া আপনি মৌলায় আমারে পাওয়ার দেও, আমি আদমের আওলাদ এবং আদমের রক্তর শিরা শিরা আমি মিশিতাম বার্তাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা, ঠিক আছে এই পাওয়ার তোরে আমি দিয়া দিলাম। তবে শয়তান তুমি জানা রাখিও, তোমার দ্বারা কোনো সময় এইগুলা সম্ভব নাই। আমার আদমর প্রকৃত সন্তান আর আমার প্রকৃত বন্ধা হইলে এরে তুমি দুকার মধ্যে আনতায় ভারতায় নাই। হযরতে আদম আলাইহিস সালামে তখন ইমাতগুলা শুনত্রা, তখন হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহ শয়তানে বৃহত্তর কয়েকটা পাওয়ার আপনার কাছ থেকে পাইল, মনিব রব্বুল ইজ্জত আপনারে আমি চাইয়া যে আমার বাচ্চান্তরে আমার আওলাদ করলে আমি ওলা হেফাজতে রাখতাম, আর আপনার রেজামন্দির উপরে টাইম টাইম সাবিত রাখতাম, ওলা আপনি মৌলায় আমার বাচ্চান্তরে রাখার যুগে একটা পাওয়ার দে। আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে হযরতে আদম রে কইলা, আমি আজান যে আমরা আজান দেই ও আজানটা হযরতে আদম রে আল্লাহ দান করলাম। ও সুবহানাল্লাহ, হযরতে আদম রে কিতা দান করলাম? আজান দান করলাম। ও আজান দান করার বাদে আল্লাহ কইলা, ও আজানকুর মাধ্যমে তোমার দ্বারা আওলাদ সত্যি আমার বন্ধা হইবা, তারা এই শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত হই দিবা। আমার খেয়াল করতেন ওই সময় শয়তানে দেখলো আমি যে মাতিয়ার একেবারে ইসলামের মূল নীতিটাকে আমি মাতিয়ার, এটা কোনো কিসা কাহিনী নাই। আর আমার ওয়াজ আপনারা কতটুকু ফলো করেন জানি না, আমি কিসা কাহিনী কম কইও, আমি এটা কম পারিও। আর আমার সবসময় আলোচনার বিষয়বস্তু এবং মূল আমার বিষয়বস্তুর আমার নিয়ত থাকে যে আল্লাহ খুশিতা আর নবীজির ওয়ারিস হিসাবে দায়িত্ব নবীজি আমরা উপরে রাখছই, ওটা আদায় হইতো। আপনারা যে আলোচনা করি আর কোনো অসুবিধা আছে? হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিলা, আযান দিলা, ও আযানও সংরক্ষিত রইল আল্লাহর আরশের সীমার মাঝে, দুনিয়াত আইল না, মাঠটা খেয়াল করিও। কিন্তু আদম এইটা পাইলা, আল্লাহর নবীর উম্মত হল। শয়তানে তখন দেখলো কিতা, শয়তানে দেখলো যে এখন আদমে তার আওলাদরে বাঁচাইবার একটা পন্থা লই লইছই, আমি আমার অনুসারী যারা এরারে আমি আমার আয়ত্তে নিবার একটা পন্থা অবলম্বন করা দরকার। আল্লাহ কইলা, আল্লাহ রে হে কইল শয়তানে, আল্লাহ আপনার আমি 6.5 লক্ষ বছর ইবাদত করছি, আমি ইবাদতির ওসিলায় আমি আপনার কাছে চাই আর আমার অনুসারীকে আমার আয়ত্তে নিতাম, আপনি আমার ওলা আযান মোতাবিক কোনো একটা ব্যবহার দেখুয়া। ও তখন দেখা যায় শয়তানে কিতা হইল, শয়তানে অকথা প্রস্তাব রাখলো। আল্লাহ কইলা, যা দিয়া দিলাম বিলে কিতা দিলাই, বিলে যত বাদ্যযন্ত্রের আওয়াজ আছে, গান বাজনার যেটা সাউন্ড বল আছে, যেটা আপনার সৌত হল আপনার মানুষে আপনার পছন্দ করে, আর যারা পছন্দ করে এরা পাক্কা মুমিন নাই, ও সাউন্ডকু দিয়া দিলাম তোর আপনার আজান। গতিকে তোর অনুসারী যারা হইবা, তোর বাদ্যযন্ত্রর ডাকে তারা থু বই দেইবা, আর আমার নবী অগলোর অনুসারী যারা হইবা, তারা আজানের আওয়াজে তারা থু বই দেইবা গিয়া। দেখ নাই মা, এর লাগি নবীজির উম্মত হল। যারা গান বাজনারে পছন্দ করে এরা শয়তানের ইত্তেবা করে, আর যারা আজান দে আপনার ফলো করে এবং পছন্দ করে এরা নবীর ইত্তেবা করে। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গণ এখন তো আজান আইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গল মান আরো তোলা পরে আজানের দিকে যাইমো। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ ব্যস্ত রাখলা, অনুযায়ী হাওয়ারে ব্যস্ত রাখলা। হযরতে হাওয়া আলাইহিস সালাম কিতা করলা, ফল খাইলা, কিলা ফল খাইলা বলে শয়তানে আগে তো আল্লাহর কাছ থেকে অনুমতি লইছে, দুকা দিত। ইগিয়া ব্যস্তর সামনে ওলা খান্দের, যে খান্দনটার কারণে হযরতে হাওয়া হইলা মেলু, আর তার মন গলি গেল, জিকাইলা তুমি এখানে অত ব্যস্তর দ্বারা কান্দ বলে, আমি কান্দি আর ওতার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমারে আর তোমার স্বামীরে ব্যস্ত জায়গা দিছে নিকান তোমার তান পছন্দ হয়েছে নি বলে জিও পছন্দ হয়েছে বলে ইনো তোমার তান্ডে একটা শর্ট লাগাইছেন যে গাছর দ্বারাও যাইতায় না আর ফলও খাইতায় না ইগুর যদি ফল খাও আর তোমার তান্ডে আল্লাহ ব্যস্ত থাকি বার করা সম্ভব হইতো না গতিকে ওগুত বাধা দিয়া রাখার কারণ হইয়া থাকলো যে তুমি তেন ফল খাইতায় না আর ফল যদি খাইলাও তে তুমি তেন ব্যস্ত সারা জিন্দেগি রইবা খাওয়ায় দেখলাম মনে হয় মাতিকান আপনার হাসা ও তাই কিতা করলাম তাই না আপনার কইলা না যেতে হইবার হইব ফল একটু খাইলেই তেমন তাই ফল একটা খাইলেই খাওয়ার কতদিন গেল যাওয়ার ঘরে দেখা যায় হজরতে আদমে এখনো পর্যন্ত খাইছেন না আর সাহস করে হাওয়ায় আপনার খাওয়াইতে অভাতরা না শয়তানে খান্দনের মাত্রাটা বাড়াই দিল তাই জিকাইলা পয়লা খান্দিলায় মোটামুটি 100 আর এলকো খান্দ দেখি আরো বেশি করিয়া তার মাঝে কারণটা কিতা বলে খান্দি আর আমি তোমার তার দুঃখে দুঃখী হইয়া বলে কিলা দুঃখে দুঃখী হইলাই বলে পয়লা যে মাত্রায় খান্দিছিলাম বেশি কারণ হইয়া থাকলো গিয়া এলকু আল্লাহ তোমার ব্যস্ত থাকি বার করা সম্ভব হইতো নাই বলে তোমার স্বামী যাই নেনে বার করিলেই দেখ না এনি দুঃখা কিতা দে এল্লা কি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন মা লা তাফআলুন যে আল্লাহর নবীর উম্মত হল শয়তানে কিতা করে মানুষের বেহায়াই এবং খারাপ কাজের আদেশ দেয় খারাপ অশ্লীল জিনিসের শিক্ষা দে আর এমন এমন এক জিনিস সকল আমরা অন্তরের মাঝে আপনার ইলকা করিয়া দে যেটা কিন্তু আমরার জানাও নাই ও হজরতে হাওয়ায় চিন্তা করলাতে মা তিকান্ত হাসা এখন তো মা যেখানে কান করি আমি একটা পদ্ধতি অবলম্বন করিয়া আমি তোলা আমি তানে ফল খাবাই ও তাই একটা প্রসেস অবলম্বন করিয়া হজরতে আদমরে ফল খাবাইলা আদমে পরে খাইলা খাওয়ার পরে দেখা যায় দুজনের গাত থেকে কাপড় জড়িয়ে পড়ি হজরতে আদম আলাইহিস সালামের গাত থেকে কাপড় পড়লো হাওয়ার গাত থেকে কাপড় পড়লো হজরতে হাওয়া তান শরমকারে রক্ষা কর্তা করি 5টা পাতা ব্যবহার করলা আর হজরতে আদমে 3টা পাতা এর লাগি বেটা মানুষ মরিয়া আনলে 3টা কাফন দেওয়া হয় আর বেটি মানুষ মরিয়া আনলে 5টা কাফন দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য করিও এর কারণে আপনার কাফনের বিবরণটা আইছে যাই হোক এখনই বড় একটা প্রশ্নটা হইয়া থাকলো হাওয়ায় আগে খাইলা ফল আদমে বাদে খাইলা যেদিন হাওয়ায় খাইসলা এদিন তো হাওয়ার গাত থেকে কাপড় পড়িতে এবার কথা কেন পড়লো না বলে তার কারণ হইয়া থাকলো গিয়া অধীনস্থ মানুষে যারা মানুষে আদনা মানুষে পরিবারের নিজ দরজার কোনো মানুষে যদি কোনো ভুল করে তাহলে এই পরিবারের আদনা মানের কারণে গোটা পরিবারের শাস্তি পায় না কিন্তু পরিবারের নেতৃস্থানীয় মানুষে অভিভাবক যাই না সয় পরিবারের তত্ত্বাবধায়ক যাই না সয় এই যদি কোনো ভুল করেন তাহলে আমভাবে ছোট এবং বড়রে আল্লাহ পানিশমেন্ট দিয়া শাস্তি দে মাতবুদ হইছে নি সাহাব এর লাগিয়া মেহরবানি করিয়া অভিভাবক যারা এরা সব সময় সতর্ক থাকিও হারাম হালালের তমিজ করিও এবং ন্যায় নীতিরে পছন্দ করি চলার চেষ্টা করি যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আর তুলা আগে দি যায় হযরতে আদম ফল খাইলা খাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মাঝে ফালাইলা হযরতে আদম এদের সময় ফল খাইলা এই সময় খান আসলো আসরের বাদ আর মাগরিবর আগ হযরতে আদম আলাইহিস সালাম জমিনও যত দিন বাঁচিছেন ততদিন আসর আর মাগরিবর দরমিয়ান কোনো কিছু খাইছেন না কেন খাইলা না বলে তার মনের মাঝে ও কথা আইছে বলে একবার খাইয়া যে বিপদ হইছে আর একবার খাইলে নি কোন সমস্যায় আমারে ভাই ওটাই হযরতে আদমে তার জিন্দেগির মাঝে আসর মাগরিবর দরমিয়ান কোনটা খাইছেন না কিতাবের মধ্যে আনন যদি আপনি আমি হলা আসর মাগরিবর দরমিয়ান কোনটা খাই না তাহলে বেহতর পালা আপনার বাপর এক সুন্নতরে আপনি কিতা করলা সমর্থন করলা ওখানে আপনার কিতাবের মধ্যে ওলা লেখা আছে যদি কোনো ব্যক্তি যদি আচরণ নামাজে নিয়মিতভাবে আদায় করিলায় তাহলে তার আনা খাওয়ার সওয়াব যেটা ওটা আপনার তার মধ্যে দেওয়া হয়ে যায় বলে তার কারণটা কিতা বলে তার কারণ হইয়া থাকলো কি নামাজের ভিতরে একজন মানুষে পান করে না নামাজের ভিতরে মানুষে আপনার খায় না নামাজের ভিতরে পান করে না নামাজের ভিতরে কোনো মানুষে আপনার এমন কোনো কর্ম করে না যে কর্মটা আপনার রোজার মধ্যে আপনার করতে না আপনার রোজার মধ্যে আপনার
যে কর্মটা আপনার রোজা ধরতে শর্ত আছে, যেমন আসসাউমু ওয়াল ইমসাকে আনিল আকলি ওয়াশ শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মা'আন নিয়া, তেমনি ভাবে এই ব্যক্তি নামাজ আদায় করার কারণে তার বাফর যে না খাওয়ার যে সওয়াব, যেটা এই নমাজি ব্যক্তির নমাজের আল্লাহ বিনিময়ে এই সওয়াবটা দিয়া একজন মন্দারে সাহায্য করিলেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদম জমিনের মধ্যে আইলা। কোন সময় আইলা? বলে আসরের পরে জমিনের মধ্যে আইলা। হযরতে আদম জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে আইলা? বলে ভারতের সিংহল দ্বীপের মধ্যে আইলা। তখন অখণ্ড ভারতের শ্রীলঙ্কা যেটা, এটা আপনার ভারতের অন্তর্ভুক্ত আসলো। হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আওয়ার পরে মাঠটা খেয়াল করবা, হযরতে আদমে জমিনও খান্দা আরম্ভ করলা। খান্দন জারতে না পারিয়া তিন গুরু প্রাণী হল হযরতে আদমরে দেখবার লাগি গেলা। এরা খারা? বলে একটা প্রাণী গেল আপনার মৌমাছি। মৌমাছিরে গিয়ালে হযরতে আদমে জিকাইলা, তুমি এখানে আইলাই? বলে আমি আইলাম আপনার কাছে, আপনি খবর পাইছি বড় দুঃখী হইয়া জমিনে আইছো, আপনার খান্দন যারা যান না, ওর কারণে হযরতে আদমর খান্দনের লগে তারা শরীক হইতো করি সমবেদনা প্রকাশর লাগিয়া মৌমাছি গেছলা। এর কারণে হযরতে আদমে মৌমাছিরে কইলা, আমি তোরা মেহমানদারি করি, গাছের একটু পাত্তা খাওয়াইয়া দিসলা, ও মৌর ভিতরে আপনার মধু নামক পদার্থ ধরি লইল। হাদিস শরীফের মধ্যে এসে মৌ হর রোগের ঔষধ ইল্লা সাম, অর্থাৎ মত ভিন্ন সব রোগের ঔষধের কাম করে মত আপনার মৌয়ে। আল্লাহ নবীর উম্মত হল। আরো একটা প্রাণী গেল, ওই প্রাণীর নাম হইয়া থাকলো নীলগাই। নীলগাইরে আদমে জিকাইলা, তুমি এখানে আইছো? বলে আমি আইছি, আপনি অন দুঃখী হইয়া আইছেন সমবেদনা প্রকাশ করার লাগিয়া। তাই একটু পাত্তা খাবাইয়া দিলা। নীলগাইর গোবর যে গুমিসকে আম্বর হয়ে গেল গিয়া। আরো একটা প্রাণী গেল, ওই প্রাণীর নাম কিতা? বলে হরিণ। তাই জিকাইলা, তুমি এখানে আইছো? বলে আমি আইছি অতার লাগিয়া যে আপনি অনবিপদী আইছো, আপনার দুঃখে দুঃখিত হইয়া সমবেদনা প্রকাশ করার লাগিয়া আমি আইলাম। বিলেতে আমি তোমার মেহমানদারি করি। ও হরিণর ভিতরে কস্তুরী নামক বস্তুটা ধরি লাইল গিয়া। বোঝা গেল বালা মানর তাকিয়া সইয়া তিনটুমা ভাত্তা খাওয়ার কারণে তিনটা প্রাণী জগৎ কিতে হয়েছে, লাভবান হয়ে গেছে। দেখিয়া বাকিটাই হইলাতে কাম করতাম, আমরাও যাইতাম, আদমে খাবাইলা কোনো লাভ হইল। তো আপনার মাঠ পালা করি বুঝাইয়া দেই, হইলা যারা গেছলা এরা নিঃস্বার্থে গেছলা, পয়লা যারা গেছলা এরা খুলুসতার উপরে গেছলা সমবেদনা প্রকাশের লাগি, আর বাদে যারা গেছেন এরা স্বার্থর লাগি। এর লাগিয়া তারা খামাইছে না। একটা দৃষ্টান্ত আনিয়া দেই। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানাত বাদশার বাড়ির সামনে, বাদশার আপনার বাংলার সামনে এক মজ্জুফ একজন অলি আল্লাহ খালি বালিদি কর বানাইতরা। এনে বহলুল নামে মানুষে পরিচিত, আখ্যায়িত করতো, বহলুল এনে ডাকিত। বাদশাহ হারুন রশিদের বিবি সাহেবানি, যার নাম হইয়া থাকলো হযরতে জুবাইদা। জুবাইদা গিয়া কইলা, বহলুল তুমি কিতা করদায়? বিলে ব্যস্তর ঘর বানাইয়া। বিলে বস্তর ঘর জমিন তুমি কিলা বানাও? বিলে হ্যাঁ আমি বানাই। বিলে এই ঘরের মধ্যে হামাইল যায়নি। বিলে হামাইতে হইলে টিকিট লাগে। বিলে টিকিট তুমি দেওনি? বিলে আমি দেই। বিলে মূল্য কত? বিলে ও বাদশার স্ত্রী, আপনার গলার মধ্যে যে হার আছে অক্সা যদি তুমি দেও তাহলে তোমার একটা টিকিট আমি দিয়া দিব। ও বেটা বিলির কাগজ তোমার এখান দিল, দিয়া কইল ওখান যতে রাখি ওইখান তোমার আমি ব্যস্ত টিকিট দিলাম। বাদশাহ হারুন রশিদে দেখা যায় বিবি আনিয়া এইখানে আনিয়া বাদশাহ হারুন রশিদর বালিশের নিচে রাখছেন, পিলো কভারের নিচে রাখছেন। রাখার পরে বাদশাহ শিকার থাকি করো আইসেন, এই আল্লে জিকাইছেন ইখান কিতা? বিলে ইখান হইল ব্যস্তর টিকিট। বিলে ইখান খানো পাইলাই? বিলে বহলুলোর গেছ থাকি আমি কিনিছি। বিলে বিনিময় কিতা? বিলে আমার গলার একটা হার। বাদশাহ বড় গরম হয়েছেন, বড় গালি গালাজ করলা। অবশেষে বাদশার দিমাগ বা মগজ যেটা, এটা তো বড় আপনার বড় একটা মগজ নারী। বাদশাহ কনসিডার হইলা যাও এবার হয়েছে, আচ্ছা তবে ভবিষ্যতে আর কোনোদিন ইটনেন করিও না। উভয়ের মধ্যে সান্ত্বনা দিয়া নিদ্রার মধ্যে গেলা। রাত দেখুন যে কয়েকজন পাহারাদার হলে চতুর্দিকে আপনার কিতা করছেন শূন্য হিসাবে আপনার বেষ্টন করিয়া বাদশাহ হারুন রশিদর স্ত্রী বিবি জুবেদারে নিয়া একটা উচ্চ দরজা সম্পন্ন এক মহল্লার ভিতরে হারাই দিতরা।
বাদশাহ কইলে আমারে তোরা হাওয়াইবার সুযোগ দেও, লগে আমি যাই। বলে না না, এখানে তোমার পারমিশন নাই, উইদাউট পারমিশনই না আমানি নিষেধ। বলে এখানে আমাইতে হইলে টাইম কিলা আমাইলা, বলে টাইম দিনে একটা টিকিট লইছ, তুমি যদি আমাইতে চাও তাহলে টিকিট তোমার লওয়া লাগবো। বাদশাহ চিন্তা করলা, আমার যে আপনার নবাবর স্ত্রী কিতা করছেন, খাম বানাই লইছ, ও টাইম রাইত আপনার উঠিয়া তাদম নামাজ পড়িয়া আনা ঘুমাইয়া অনিদ্রায় রাইটারে কাটাইলা। তান বিবিরে কইলা, বিবি তুমি তো খাম বানাই লইছ, বিয়ানে গিয়া বহলুল খুঁজাইয়া বার করলা, বহলুলে দেখা যায় আগর দিনের মতো এইভাবে করতেছ। কইলা বহলুল কিতা বানারা, বিলে বস্তর ঘর বানাইয়া, বিলে ব্যস্তর টিকিট তোমার কাছে আছে নি, বিলে তাই বাইরে বুলাছে, এ বাইরে বুলাছে। বিলে তে এক গুতা দেও না, বিলে দিতাম তুমি লইতাই নি, দাম দেও না। বিলে দাম কত? বিলে তোমার বাসায় তখন 3 গুণ আমার দেওয়া লাগে। বাসা কইলা এটা একটা মাতর লোকের মাত হইল নি, রায় থুয়াইলো, আর তোমার এখানোর দাম বাড়ি গেল, খাইলো বেশিলা, আমার বিবির গেছে গোলার আর একটা দিয়া রাইসকেও তো দাম বাড়িল নিবিলে না। জুবেদায় লইছিলা বেস্ট আনা দেখি, আর তুমি দেখিয়া লোহার লাগছ হিসাবে দাম বেশ দেওয়া লাগে। মাত দুধ পাইছো নি চাও তো দেখা যায়। এখন গিয়া কিতা করলা, বাকি প্রাণী বলে গিয়া আদমার কাছ থেকে খাইলা, আমার সারমারও দুধ পাইছো নি মাতো, কোনো খাম আইল না। অনর মাঝে একটা মাত আনছেন গিয়া, আপনি যদি সমবেদনা কোনো মানুষ বিগত করলে আপনি সমবেদনা প্রকাশ করো, তাহলে আপনি কিতা হইলা মুমিনের একটা দায়িত্ব আঞ্জাম দিলা।